আমি একটু বিপদেই পড়ে গেলাম, কারণ হঠাৎ আমার নামটা প্রথমেই ডেকে ফেলা হলো। আশা ছিল যে আরও দু একজন হয়তো বললে তাদের উচ্ছিষ্ট দিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। তা আমি দেখলাম যে আমি সেই উচ্ছিষ্ট। একটা গ্রন্থ দিবস আমরা পেলাম, এটা একটা খুবই আনন্দের কথা। যেমন প্রেম বহুকাল ধরে ছিল, কিন্তু ভালোবাসা দিবসের অভাবে প্রেমটা যেন একটু বিমর্ষ অবস্থায় ছিল। তো তরুণদের খুব হাততালি শোনা যাচ্ছে। এই যে আমরা একটা দিন পেলাম, এতে আমাদের শক্তি বাড়ল। বাবা পৃথিবীতে বহুকাল ধরে আছেন, বা মা বহুকাল ধরে আছেন, কিন্তু একটা বাবা দিবস বা একটা মা দিবস, এটা ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, মমতা সব কিছুকে আরও একটু জোরদার করে, আরও একটু বাড়িয়ে দেয়। সেজন্য দিবস পেলে আমাদের প্রত্যেকেরই মনের ভেতর একটা শক্তি আসে, একটা সঙ্গবদ্ধতা আসে। এই যে এত মানুষ আমরা একখানে হয়েছি, আমরা যদি এখন একটা জোরে স্লোগান দেই, সেই স্লোগানও অনেক বড় এবং শক্তিশালী হবে। একা একা যত কিছুই করি এটা হবে না। এক সময় আমার মনে হতো যে যুদ্ধক্ষেত্র তো যুদ্ধের জন্য, গানের জন্য তো নয়। কিন্তু আপনারা জানেন যে যুদ্ধক্ষেত্রেও সঙ্গীত পরিবেশিত হয়। সেই সঙ্গীতের নাম হচ্ছে রণসঙ্গীত। যুদ্ধ করতে হলেও গান লাগে, যুদ্ধ করতে হলেও উদ্দীপনা লাগে, যূথবদ্ধতা লাগে এবং রক্তে আগুন ধরিয়ে দেবার মতো কিছু। সেই জন্য এই ধরনের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল যখন মানুষ ভাষা আবিষ্কার করতে পারে নাই, যখন লিপি ছিল না, মানুষ তার নিজের মনের কথা, চিন্তার কথা, স্বপ্নের কথাকে কোনো জায়গায় লিখে রাখতে পারত না। তখন কি হতো? লক্ষ লক্ষ বছর মানুষ শুধু আরম্ভই করেছে, কিন্তু ভাষা আবিষ্কার হওয়ার পরে, লিপি আবিষ্কার হওয়ার পরে কি ঘটনা ঘটল? যে একটা প্রজন্মের সংগৃহীত, আয়ত্ত করা যত জ্ঞান, যত স্বপ্ন, যত উপলব্ধি, যত মননের সম্পদ, কোনো কিছুই আর মরতে পারল না। ওগুলো বইয়ের মধ্যে, ভাষার মধ্যে, লিপির ভেতরে সেগুলো রয়ে গেল। সেই জন্য গত 10,000 বছরের মধ্যে পৃথিবী যে কোথার থেকে কোথায় চলে গেছে, এটা কল্পনারও বাইরে। তার কারণ এই 10,000 বছরের মধ্যে কোনো জ্ঞান পৃথিবী থেকে ঠিক মরে যেতে পারেনি, বরং উল্টোটা হয়েছে। এই প্রজন্ম যা শিখেছে সেই জ্ঞানের উপরে দাঁড়িয়ে পরের প্রজন্ম এসে নতুন জ্ঞান যোগ করেছে, তারপরের প্রজন্ম এসে আবার নতুন জ্ঞান যোগ করেছে। করতে 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 এই বিশ্ব একটা জ্ঞান ভাণ্ডারে পরিণত হয়েছে। মানুষের এই শ্রেষ্ঠত্বের মূল কারণ কিন্তু এই বই, এবং গ্রন্থাগার হচ্ছে এই বইয়ের সংগ্রহ। মানুষ আলাদা আলাদাভাবে চিন্তা করেছে, লিখেছে, রেখে গেছে তাদের জ্ঞান, তাদের মেধা, তাদের সব কিছু। কিন্তু লাইব্রেরি একটা সরোবরের মতো, যেখানে সব জ্ঞান এসে একখানে হয়। এবং এই লাইব্রেরির কাছে যারা যাচ্ছেন, তারা আসলে গোটা পৃথিবীটার কাছেই যাচ্ছেন, সেই জ্ঞানকে পেয়ে যাচ্ছেন। তার ফলে জ্ঞান দেখতে 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 হাজার হাজার গুণ বেড়েছে। এই
ভাষা, এই বই, এই লিপি, এই লাইব্রেরি, এই সবের কারণে। সুতরাং এই জ্ঞান যত মানুষের কাছে যে পৌঁছাবে, পৃথিবীর ভবিষ্যৎ ততই আলোকিত, ততই উজ্জ্বল হবে। আজকাল অনেকেই বলেন যে মানুষ বই পড়তে চাচ্ছে না, মানুষ এখন অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত আপনারা জানেন? রেডিও নিয়ে ব্যস্ত, তারপরে টেলিভিশন নিয়ে ব্যস্ত, কম্পিউটার নিয়ে ব্যস্ত। আর কম্পিউটার তো একটা লোভের বাজার। ওই দরজা দিয়ে একবার ঢুকলে মানুষের মাথা যায় ওলট পালট হয়ে, এটা আনা, ওটা আনা, সেটা, মানে অজস্র খাবার সামনে পড়লে একটা লোভের যা হয়। আজকে এই কম্পিউটারের জগতের সামনে মানুষের সেই অবস্থা। শুধু কম্পিউটার না, আপনি ঢাকা শহরে আজকে খুঁজে দেখবেন সবচেয়ে বেশি হচ্ছে খাবারের দোকান। মানুষ ছুটছে সেখানে। আমাদের মাঠ নাই, পার্ক নাই, জলাশয় নাই, গল্প করার, একসঙ্গে মিলিত হওয়ার কোনো জায়গা নেই। সুতরাং খাবারের দোকান, শাড়ির দোকান, গয়নার দোকান, এই সবই তো বাড়বে। তো বই পড়তে চাচ্ছে না এটা অনেকে বলেন, কিন্তু আমি এটা মানি না। আমি সবসময় মনে করি বই সবাই পড়তে পারে না, বই সবার জন্য নয়। আমি হিসাব করে দেখেছি, যদি 10 জন লোক থাকে তার মধ্যে একজন পাঠক হওয়ার ক্ষমতা রাখে। আমাদের মাননীয় প্রধান অতিথি একজন খুবই ভালো পাঠক, এবং উনি আমাকে একবার বলেছিলেন যে তার এই যে পাঠের জগতের মধ্যে প্রবেশ, সেটা ঘটেছিল সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, যার সঙ্গে একটা বড় লাইব্রেরি যেখানে ছিল। এবং আমি ফারুক চৌধুরী সাহেবের কাছেও শুনেছি উনিও সেখানে নিয়মিত যেতেন, এবং উনি বলেছেন তার যে জীবনের এই পরিবর্তন, সেটার কারণ হচ্ছে ওই লাইব্রেরি। আজকের পৃথিবীর দিকে আপনারা তাকিয়ে দেখেন, পৃথিবীকে নতুন দিকে নিয়ে যাচ্ছে কে? এই পৃথিবীকে বদলায় কে? এই পৃথিবীকে বদলায় যার কাছে জ্ঞানের ভাণ্ড আছে, যার নাম পাঠক। পাঠকরাই হচ্ছে পৃথিবীর পরিবর্তন ঘটাচ্ছে এবং পরিবর্তনকারী। বই পড়তে চাচ্ছে না, আমি এটাতে মানি না। এই জন্য বই পড়াটা, পাঠ্যপুস্তক পড়া যায়, কারণ পাঠ্যপুস্তকটি জ্ঞান নয়, ওটা ছোট মাপের জ্ঞান। পাঠ্যপুস্তক হচ্ছে টাকা। সুতরাং আপনি চান বা না চান, ওই বই আপনার পড়তেই হবে। আর থাকে ডিটেকটিভ বই, বস্তা পচা উপন্যাস, এ ব্যাপারে সবারই আগ্রহ আছে। যেরকম আমাদের ওই যে সিরিয়ালগুলোতে আমাদের একটা উদ্বুদ্ধ আগ্রহ আছে, তেমনি ওই সব ব্যাপারেও আমাদের খুব আগ্রহ আছে। ওটাও বই নয়। বই হচ্ছে সেটা যেটা মানুষকে তার চাইতে বড় করে তোলে, যা পড়ে মানুষ নিজেকে অতিক্রম করে, উচ্চতর জীবনের সন্ধান, উচ্চতর দৃষ্টিভঙ্গি লাভ করে এবং দূরকে দেখতে পায়, পৃথিবীকে পরিবর্তন করানোর জন্য যে চেষ্টা করতে থাকে। এইটা হচ্ছে বই। এই বই এত সোজা জিনিস না। সবাই বলে যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কত বই পড়তাম, এখন আর ছেলেপেলেরা বই পড়ে না। আমি এটা বিশ্বাস করি না, কারণ এখানে আমাদের প্রধান অতিথি আছেন, উনি অনেক বই পড়তেন। আমি ওনাকেও জিজ্ঞেস করতে চাই যে আপনি তো পড়তেন, আপনার আশেপাশের লোকেরা যারা ছিল তারা কি করত? সবাই কি বই পড়ত? কয়জন বই পড়ে পৃথিবীতে? এখানে আমরা সবাই বসেছি, বা যে কোনো জায়গায় এরকম 1000 মানুষকে যদি আমরা ধরি, তাহলে কয়জনকে পাবো যে পাঠক? পাঠক কিন্তু অত সস্তা না। তো সুতরাং বই পড়াটা এমনিতেই একটা কঠিন ব্যাপার, কারণ পৃথিবীকে যে আমরা জানি, চারিপাশের পৃথিবী থেকে যে আনন্দ পাই, পৃথিবীর যা কিছু শ্রেষ্ঠ তার ভিতরে যে আমরা বসবাস করছি আজকে, এটা কি দিয়ে হয়েছে? এই বইয়ের মাধ্যমে। আমরা পৃথিবীকে জানি কি দিয়ে? আমাদের ইন্দ্রিয় দিয়ে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে আমাদের মধ্যে
গ্রহণ করি। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে বই কিন্তু এই পাঁচটার বাইরে। কোনো ইন্দ্রিয় দিয়ে বইয়ের কাছে যাওয়ার সম্ভব নয়। আমরা ফুটবল খেলা যদি দেখতে চাই, ক্রিকেট খেলা দেখতে চাই, চক্ষু কর্ণ দুটোই যথেষ্ট। আমরা গান শুনতে চাই, কর্ণ যথেষ্ট। সারা জীবন সারা পৃথিবীকে আমরা নিজের মধ্যে নিতে পারি এই ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে, শুধু বইকে পারি না। আপনি বলবেন যে কেন, ওই যে বইয়ের মধ্যে যে লেখা আছে ওটা তো চক্ষু দিয়েই দেখতে হয়। কিন্তু কি লেখা আছে? তার মধ্যে কি জ্ঞান লেখা আছে? তা না, ওগুলো তো কতগুলো সাংকেতিক চিহ্ন। তাহলে পরে আমরা আমাদের এই বইয়ের মধ্য দিয়ে জিনিসগুলো যায় কি করে? চোখের থেকে প্রথমে আমাদের মননে যায়, ইন্দ্রিয়ে না। মননে যায়, সেই মনন থেকে সেটা জীবনের মধ্যে যায়। তো সেই জন্য মনন সব মানুষের নাই, মনন কোনো কোনো মানুষের থাকে। ইন্দ্রিয় প্রত্যেকেরই আছে। একটা ভালো গান ভালো লাগবে না এমন কোনো লোক নাই। কিন্তু আইনস্টাইনের থিওরি বোঝা অত সোজা বিষয় নয়। আর একটা কথা বলবো, 40 বছর আগে আমরা যখন বই পড়ানোর কথা ভাবলাম, বইয়ের মধ্যে কি থাকে? মানবাত্মার অমর আলোক, মানবাত্মার অমর আলোক থাকে বইয়ের মধ্যে। রবীন্দ্রনাথ বলেছেন, সেই বই যদি আমি পড়ি তাহলে আমিও সেই আলোকের দ্বারা আলোকিত হয়ে উঠি। বই পড়লে মানুষ সে হৃদয় বড় হয়, তার স্বপ্ন বড় হয়। যদি একটা জাতিকে আমরা বড় করতে চাই তাহলে বড় হৃদয় সম্পন্ন মানুষ আমাদের লাগবে। ছোট মানুষ এবং বড় জাতি এই দুটো কখনো একসঙ্গে হতে পারে না। সুতরাং বই আমাদের ধরাতেই হবে। আমরা সেই চেষ্টা করেছি। একটা জিনিসের জন্য আমাদের এদেশে বইয়ের আন্দোলন থেমে গিয়েছিল। সেটা হয়েছিল যে আমাদের দেশে একজন মহাত্মা জন্মগ্রহণ করেছিলেন এরশাদ আমলে। তার নাম ছিল কর্নেল এনাম। হ্যাঁ, তাকে দিয়ে একটা এনাম কমিটি বানানো হয় এবং সেই এনাম কমিটি এসে আমাদের দেশের সমস্ত স্কুলের লাইব্রেরি, প্রত্যেকটা লাইব্রেরিকে উনি বন্ধ করে দেন এবং প্রত্যেকটা লাইব্রেরির দরজায় এত বড় তালা যাতে কোনো ছাত্র কোনো দিন সেইটা খুলতে না পারে। এবং স্কুলের মধ্যে যিনি সবচেয়ে ভয়াবহ শিক্ষক, তার হাতে দিয়েছিলেন ওইটার দায়িত্ব, যাতে কেউ তার কাছে কোনোভাবে ভেড়ার সাহস না পায়। আমরা চেষ্টা করেছি। শেষ পর্যন্ত দায়িত্ব কিন্তু সরকারের, আমরা সহযোগী হতে পারি মাত্র। একটা রাষ্ট্রের চাইতে উপরে কিছু নাই পৃথিবীতে। মানুষের সর্বোচ্চ, সর্ববৃহৎ, সর্বশ্রেষ্ঠ সংগঠনের নাম হচ্ছে রাষ্ট্র। সেই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা চাই। আশা করি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমরা বাংলাদেশকে একটা আলোকিত দেশে পরিণত করতে পারবো এই গ্রন্থাগারের মাধ্যমে। ধন্যবাদ।